আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ওয়াযাক্কির, আপনি জিকির করেন, আপনি স্মরণ করায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয় আপনি যদি জিকির করেন, স্মরণ করাই দেন, এর দ্বারা ইমানদারদের কল্যাণ হবে। মুফাসসিররা বলছেন আল্লাহ তানফাউ শব্দটাকে খাস করেন নাই, আল্লাহ এটা আম হিসাবে ব্যবহার করেছেন। কি উপকার হবে এইটা আল্লাহ বান্দার কাছে বলেন নাই। চলেন আমরা এবার দ্বিতীয় আয়াতে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কনসেপ্ট পরিষ্কার করেন। দুনিয়ার অনেক মানুষের ধারণা আছে 1 লক্ষ টাকা দান করছে, মাহফিলে 500 টাকা দিছে, 2 রাকাত নামাজ পড়ছে, 2টা রোজা রাখছে, মনে করছে আমি ইবাদত বন্দেগী দান খয়রাত করে আল্লাহর বিরাট উপকার করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি জানেন? দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করতে শুরু করে, আল্লাহর ইজ্জত 1 চুলও বাড়ে না। দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর ইজ্জত 1 চুলও কমে না। আমার আল্লাহর ইজ্জত হচ্ছে তার জায়গায় স্থায়ী, ঠিক কি না? আল্লাহ বলছেন, বান্দা তাহলে আমি যে তোমাদের জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। 3 নম্বর আয়াত আল্লাহ এবার পরিষ্কার করতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আমার বান্দার কাছে রিজিকও চাই না, আমি আমার বান্দার কাছে খাদ্যও চাই না। উল্টা আল্লাহ বান্দাকে বলতেছেন, আমার পরিচয় জানো নাকি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আমি আল্লাহ হচ্ছে তোর জন্য রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। কেমন রাজ্জাক? অমুখাপেক্ষী রাজ্জাক। দুনিয়ার সবাই তার কাছে মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। প্রিয় নওগাঁর মুসলমান, আল্লাহ যে রাজ্জাক, এই কথায় আপনার বিশ্বাস আছে তো? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ যে রাজ্জাক, এই কথায় বিশ্বাস আছে তো? আরেকবার শুনবো, আছে তো? আরেকবার শুনবো, আছে তো? আছে, এই 3 বার বিনা কারণে বলাই নাই। আমি যা বলবো বুঝবেন এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? আপনি মনে করতেছেন আল্লাহ রাজ্জাক, এই কেমন তো রাজ্জাক তোর আল্লাহ? বলে, হুজুর আল্লাহ আমার এত ভালো রাখছে, আল্লাহর দয়ায় খাওয়া পড়া এইগুলা নিয়ে আমার কোনো চিন্তা নাই। যে পরিমাণ ধান, নতুন ধান ওঠা লাগবে না, বিগত আমলেরটাই আছে 6 মাস, আছে না? বাজার হাটলে আল্লাহর দয়া আমার কোনো চিন্তা নাই। আপনি যদি আপনার আল্লাহকে কেবল মনে করেন, তিনি আপনাকে খাওয়ায় আর তিনি আপনাকে বাজার হাট দেয়, আপনি আপনার রাজ্জাক রবের 5% চিনছেন, 95% রাজ্জাককে চিনতে পারেন না। ঠিক যে বলছেন এটাও না বুঝে আন্দাজি ঠিক। আল্লাহ যে আপনার কেমন রাজ্জাক, আপনি আপনার রাজ্জাক রবকে চেনেন নাই। আমি মাঝে মাঝে বলি, ও ভাই, রাজ্জাক রব চেনার জন্য চোখের দিকে তাকানো লাগে। ওই যে আমাদের গাড়ি যেইগুলা চালাই, গাড়ির সামনে যে গ্লাস পরিষ্কার করার জন্য ওয়াইফার লাগে, সামনে একটা থাকে। যদি কুয়াশা পড়ে, যদি বর্ষা হয়, যদি ময়লা হয়, ওইটা একটু পরিষ্কার করা লাগে। ভিতরে সুইচ আছে, চাপ দিলে গ্লাসের মধ্যে অটোমেটিক পানি পড়ে, এরপরে টান দিলে পরিষ্কার হয়, জানেন? হয়তো সপ্তাহে 1 দিন পানি দেওয়া লাগে না, মাসে 2 দিন লাগে না, 4 লিটারের ট্যাঙ্কি, কিন্তু আবহাওয়ার কারণে শুকায় যায়, ভিতরের ইঞ্জিন গরমের কারণে শুকায় যায়, আবার তার মধ্যে পানি ঢেলে দেওয়া লাগে। আপনার পুরা মাসে 10 বার এরকম করা লাগে না, কিন্তু আপনার পানি বদল করা লাগে। পানি ছাড়া যদি এমনি ঘষা দেন, উইন্ডশিল্ডের উপরে যেই বালু থাকবে, ওই বালু দিয়ে গ্লাস খিসখিসা করে দাগ হয়ে যাবে। কিন্তু বান্দার রবকে রাজ্জাক হিসাবে চেনে নাই। প্রত্যেক দিন 22,000 বার নিজের চোখের পলক ফেলে,
প্রত্যেকবার পলক ফেলার সময় আল্লাহর পক্ষ থেকে এখানে লিকুইড আসে, যেই লিকুইডের কারণে আপনার চোখ ঠিক থাকে। একবার যদি শুকায়া যায়া চোখ একবার খালি খুলে আর বন্ধ হতো, চোখের উপরে এমন দাগ পড়তো আর সে স্বাভাবিক দেখতে পাতো না, সবগুলা ঝাপসা ঝাপসা দেখতো। 70 বছর বয়স হয়েছে, প্রত্যেক দিন 22,000 বার যোগ গুণ বাড়িতে যায় করেন, আপনার চোখে কোনোদিন পানি নিজের উদ্যোগে দেওয়া লাগে নাই, কোনোদিন আটকায় যায় নাই চোখ। সকালে পানি আছে কিনা আছে এই চিন্তা করে চোখ খোলা লাগে নাই, বন্ধ করা লাগে নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বান্দা তুই তোর রব যে রাজ্জাক তুই চিনতে পারিস নাই, এই জন্য চোখের রবের কাছে তোর কোনো কৃতজ্ঞতা নাই। বাথরুমের ভিতরে খালি পায়ে হাঁটেন না স্যান্ডেল পরে? কথা বলেন। স্যান্ডেল পরে বাড়ির থেকে বউ বলছে শোনো আজকে বাথরুমে ঢুকছিলাম, পাটা কেমন জানি পিছলা গেছিল, জুতার মধ্যে পা দিলে দেখা যায় বল্টুগুলা কোনার মধ্যে এত উঁচু হয়েছে, ফিতার গোড়ায় পায়ের নিচে চাপ লাগে। আছে না? 6 মাস জুতা পরিবর্তন। বাথরুমের ভিতরে দৌড়াদৌড়িও করেন না। বাথরুমের ভিতরে আপনাদের এখানে কেউ আসে নাকি ভাই কুচকাওয়াজ করেন? আছে? দৌড়াদৌড়ি করেন আপনারা? 10 ধাপ ঘুরে 6 মাসে জুতার তলা খোয়ায় যায়। কিন্তু বান্দা আক্কল দিয়ে একদিন দেখলো না, বান্দা সারাদিন চলাফেরা করে 90% খালি পায়ে, মাঠে জমি লাগায় খালি পায়ে, ধান কাটে খালি পায়ে, বাড়িতে ঢুকে খালি পায়ে, মসজিদে যায় খালি পায়ে, ছোটোর থেকে বড় হলো খালি পায়ে, 10% সময় কেবল জুতা পরে। আপনার পায়ের তলার জুতা আপনার বাথরুমে 6 মাসে ক্ষয় যায়, আর আপনার বয়স 70 বছর হলো, জীবনে একবার এরকম হলো না হাঁটার কারণে পায়ের তলা ক্ষয় যায়, আমার হাড্ডি বাড়ায় গেল, আমার রক্ত বাড়ায় গেল, একবারও হলো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তুই তোর রবকে চিনতে পারিস না, পায়ের তলার দিকে তাকায় তাকায়া একবার কল্পনা করলে তোর রব চিনবি। ঠিক কিনা? ভাবেন, একবার ভাবেন, দিল দিয়া ভাবেন। আল্লাহরে তো হাইকোর্ট দেখান, আল্লাহরে সময় দেখান। ধান কাটার জন্য আমার সময় নাই, মাহফিলে আসার আমার সময় নাই, জোহরের সময় বলছে এই নামাজ পড়, শেষের দিকে কয়দিন বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য পাতার একটু ভিজা, দেখেন পায়ের মধ্যে লাগছে কাদা, এখন যদি উঠে জোহর পড়ি আবার আসা লাগবে, আসে আবার নামা লাগবে, এই জন্য নামাজ বাদ, পাতারে বহুত কাজ। কথা বলেন। আপনি মনে করছেন আমার জমি, আমার কাজ, আমার পাথার? নওগাঁর মুসলমান, একটু আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, আপনি যে জমি লাগান ওই জমিতে কি ধানগুলা ছিটাই ছিটাই দিয়ে লাগান, নাকি জমিতে ধান লাগানোর আগে আলাদা করে একটা বিছন তলা তৈরি করেন? বিছন আগে ফেলান, তারপরে ওখান থেকে চারা তোলেন ঠান্ডা মাথায়। মন দিয়ে শুনেন কথা, কান দিয়ে শুনেন না। বিছনের জন্য বেড রেডি করছে, 10 কেজি সবচেয়ে ভালো বীজ, ওইটাকে আগের রাত্রে ভিজায় রাখছে, জার্মিনেট হয়েছে একটু করে, পরের দিন নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় বীজ ছিটায় দিবে। বীজ যখন 1 বিঘ হবে তখন বিছন তুলবে, এরপরে বিছনের গোছা গোছা করে মাঠের মধ্যে ফেলবে, এরপরে সিরিয়াল করে করে জমি লাগাবে। তাই তো? একটু ঠান্ডা মাথায় ভাবেন আর জিজ্ঞাসা করে উত্তর দেন, যে বিছনগুলা ছিটাইছিলেন ওই বিছনের যে কোনো দিক দিয়ে শিকড় গজায়, যে কোনো দিক দিয়ে পাতা বাড়ায়, হ্যাঁ যে কোনো দিক দিয়ে শিকড় আর যে কোনো দিক দিয়ে পাতা, আন্দাজি করতেছে। শিকড় বাড়ানোর দিক আলাদা আর মাথা বাড়ানোর দিক আলাদা, ঠিক কিনা? কিন্তু আপনি যে ছিটাইছিলেন, চোখ বন্ধ করে দেখেন, অল্প একটু জায়গাতে 10 কেজি বিছন ছিটাইছেন, গায়ে গায়ে কিসকিস করে লাগছে, ওর মধ্যে হাত দেওয়ার মতো জায়গা নাই। আপনি 90% বিছন ভুল ছিটাইছিলেন, কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে,
কোনো বিছনে একটার উপর আরেকটা পড়ছে, তার উপর একটা পড়ছে। মাত্র 10% মাটি পাইছিল, 90% মাটি পায় নাই। কিন্তু রাত কেবল পার হতে দেরি। পরের দিন সকালবেলা যায় দেখেন কোন জানি এক কারিগর সব শিকড়ের দিকগুলা নিচে করে দিছে আর সব মাথার কুশিগুলা উপর দিকে উঠায় দিছে। আপনি ফুটানি মারেন আর আল্লাহরের সময় দেখান। আমার জমি, আমার বিছন, আমার চাষ। আপনার 90% ভুল ছিটানো বিছন সিধা করে দিল যিনি, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখন শীতকাল, আপনি তো এখানে কোনো শীতই পাচ্ছেন না। আমি একবার ছিলাম আমেরিকায়, গেছিলাম ডেট্রয়েট। যাওয়ার পরে দেখি বৃষ্টির বদলে আকাশ থেকে মনে হয় তুলা পড়তেছে। খানিকক্ষণ পরে দেখে এগুলো তুলা না, এইগুলো হচ্ছে তুষার। পরে পরে জমিন সাদা। -7। কত? -7। কমতে কমতে হয়ে গেল -20। আপনার ফ্রিজের ভিতরে যত মাইনাস থাক 17, কিন্তু ওই জায়গায় -20। হজে যাই, আপনারাও গিয়েছেন অনেকে। আরাফাতের দিনে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মোবাইলের মধ্যে লেখা ওঠে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি তাপমাত্রা, আর ওইখানে -20 ডিগ্রি। আপনার শরীর ওই একই শরীর, আপনার লাঞ্চ হচ্ছে ওই একই লাঞ্চ। বিজ্ঞান বলতেছে মানুষ তাহলে কেমনে সহ্য করে? বিজ্ঞান বলছে মানুষের নাকের ভিতরে একটা ছোট্ট মেশিন আছে, ওইটার নাম হচ্ছে ফেরোনাস্ক। কাজ কি? মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করতে পারে। কি কনভার্ট করে? ওই বান্দার 50 ডিগ্রি সেলসিয়াস যদি বুকের মধ্যে ওই গরম ঢুকে, রক্ত তার পানি হয়ে যাবে, তার বুক আর অচল হয়ে যাবে, লাঞ্চ আর কাজ করবে না। সে তো রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা ভেঙে যাবে। আল্লাহ বলতেছেন নিঃশ্বাস নিতে দেরি, মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করায়া বুকের জন্য যা লাগবে সেই পরিমাণ সে উষ্ণতা দেয়। আর ওই -20 গেছেন, আপনার বুকের জন্য যতটুকু গরম লাগবে ওইটাকে মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে দেয়। কোনোদিন মোবাইল দেওয়া লাগলো না, কোনোদিন ইঞ্জিন অয়েল দেওয়া লাগলো না, কোনোদিন তার জন্য আলাদা চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তোর রবকে চিনিস নাই, তিনি হচ্ছেন রাজ্জাক। কথা সংক্ষেপ, রাত গভীর হইছে, চলেন এবার সামনের দিকে আগাই, পেছন থেকে উপর দিকে আসি। আল্লাহ হচ্ছেন রাজ্জাক। মনে আছে তো? একজনও নখ ভরে নাই, কারণ নওগাঁর লোক যে আমরা, হুজুর বলবে এগুলা। আমি এই জন্য নওগাঁ ওয়াজ খুব কম করি, এগুলো আমি বুঝি নাই এখনো, যেখানে কি ওয়াজ করা লাগবে, কেমনে ওয়াজ করা বুঝি নাই। আল্লাহ বলতেছেন 4 নম্বর আয়াত তোমাকে বললাম আমি রাজ্জাক। আল্লাহ বলছেন তার উপরের আয়াত আমি তোমাকে বললাম আল্লাহ তোমার কাছে খাদ্যও চায় না, রিজিকও চায় না। তার উপরের আয়াত আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে কেবলমাত্র জিনদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তার উপরের আয়াত আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি জিকির করেন, কোরআন জানান। আমি আল্লাহ বললাম এইটা উপকার দিবে। উপকারটা আম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ আম উপকার উপরে রাখলেন, নিজেকে রাজ্জাক পরিচয় দিলেন। বান্দা তোর না শারীরিক অসুস্থতা, বিয়ে করছিলি যেরকম স্বপ্নময়ী একজন নারীকে, আনার পরে দেখছিস বাড়ি জাহান্নাম। বাচ্চাটা বড় করলাম এত কষ্ট করে, কথা শোনে না। 2 জন একই সাথে পরীক্ষা দেয়, একজনের রেজাল্ট ভালো হয়, একজনের ভালো হয় না। এত ডাক্তার দেখালাম, শরীরটা ভালো হয় না। লোকে মনে করে চাকরি করি, কিন্তু যে টাকা পাই তাতে সংসার চলে না। আবার যেরকম করি, আর কতদিন মানুষের জমি মন চায় নিজের একটু জমি জমা বাড়ুক, কেন জানি হয় না। প্রত্যেকের জীবনে এরকম যত ধরনের সমস্যা আছে, দুনিয়াবি এবং তার আত্মিক। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি জিকিরের সাথে আপনার বান্দাকে, কোরআনের সাথে আপনার উম্মতকে সম্পৃক্ত করান, ওর যত ধরনের কল্যাণ লাগবে আল্লাহ কোরআন দ্বারা তাকে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমরা যে আসলাম এই কোরআন শুনলে আমাদের জন্য লাভ আছে না নাই?
আছে না নাই? তাহলে আমরা এই যে কোরআনের হালাকায় চলে আসলাম, কোরআন শোনার জন্য চলে আসলাম, লাখ লাখ টাকা খরচ করে কোরআনের আয়োজন হলো, এইগুলার প্রয়োজন আছে তো ভাই? এটা আসারুল ঈমান এবং বান্দার দুনিয়া আখিরাতের জন্য এটা কল্যাণ। আল্লাহ যেন আমাদেরকে এই কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা যে আসলাম, বসলাম, আল্লাহর দয়া আল্লাহ হাজির করলেন। আপনারা কোরআন থেকে কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো বাবারা? তো মুরব্বীরা আপনাদের জন্য ছুটি, আপনারা বহুত ওয়াজ শুনছেন জীবনে, আপনারা ইচ্ছা করলে বাইরে চলে যেতে পারেন। যাদের বয়স 40-এর উপরে গণ ছুটি ঘোষণা করে দেওয়া হলো, আপনারা চলে যান। আমি যা কথা বলবো আজকে কিছুটা 5-7-10 জন থাক আর 100 জন থাক, যারা তরুণ যুবক ইয়াং, আগামীর বাংলাদেশ যাদের হাতে, যারা পূর্বের বাংলাদেশ থেকে এই বাংলাদেশ ফেরত আনার ক্ষেত্রে অবদান রেখেছে, ওই তরুণ যুবকদের জন্য কিছু কথা বলতে চাই। রাজি আছে ইনশাআল্লাহ? তার মুরব্বীদের যায় লাভ হবে না, কারণ চাষি আমরাও যে পরিমাণ বাড়ায় চলে আসছে, তাতে বাড়ির চাবি দিয়ে আইসে আপনাকে যায় খলাত বসে থাকা লাগবে। তো খলাত বসে থাকার তো এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দেখি দুটা হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, হাতগুলা নামান একটু। আমার তো আবার জানা নাই যে আমাদের নওগাঁর এই মির্জানগর এই অঞ্চলে হাত সোজা করা মানে এইরকম, এটা তো আমি জানি না ভাই। এখন এক এক জায়গার এক একটা ধরন থাকে, অথবা হাত সোজা করা মানে হাত সোজা করা এরকম, এরকম যদি হয় তাহলে ভিন্ন কথা। আর যদি হাত সোজা করা মানে এইরকম হয়, তাহলে একটু এইরকম করে হাতটা সোজা করেন, পারবেন ইনশাআল্লাহ? দেখি হাত থামেন, 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 বসেন, আপনি হাত নামান। এবার খালি হাত তুলবো না, এবার হাত তুলবো এবং ডানে বামে একটু তাকায় চেক করব যে আমরা কারা কারা হাত তুলতে পারে নাই। আল্লাহর দেওয়া মোবাইল গিরিজ ব্যবহার করে যাদের হাত সোজা হচ্ছে না, চেহারাটা অন্তত পক্ষে আমরা দেখে নিব। তুলতে নাই পারে তার ব্যাপার, পারবো না ইনশাআল্লাহ। এবার দেখি এবার একটু কারা কারা আছেন, দুই হাত একটু টান টান করে তোলেন, শক্ত করে, সোজা সোজা। সোজা হয়েছে? হাত সোজা হয় না, হাত সোজা করেন। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন দেখি হাতটা একটু, মাশাআল্লাহ। এবার একটু ডানে বামে তাকায় দেখেন কোন হাতগুলা উঠে নাই, চেহারাগুলা দেখে নেন, দেখেন। হ্যাঁ, কারা কারা উঠাতে পারে না এগুলো আমরা দোয়া করবো তাদের জন্য। হাত সোজা কর, সোজা সোজা। এবার একটু পিছন দিকে টানা দেন, পিছনে পিছনে, মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন একটু, করছেন? এবার এদিক এদিক নড়া দেন, একটু নড়া দেন। এবার হাতটা টান করে এরকম করে সোজা করেন, ঝাঁকি দিয়া, ঝাঁকি দিয়া। হ্যাঁ, সোজা হয়েছে? এবার গলাটা পরিষ্কার করেন। হাত নামায়াতে বলি নাই তোরে ভাই, আরে বাপ রে বাপ, 10 সেকেন্ড হাত তুলতে পারেন। গলাটা পরিষ্কার দেন, সোজা করেন, হাত করছেন? এবার এবার একটু বুক বরাবর নেন, বুক বরাবর, হাত বুক বরাবর নেন। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন, আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, ঘুমায় ঘুমায় ইনশাআল্লাহ বলার দরকার নাই, পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি আর গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে পারবেন না ভাই? বহু লোকজন ওয়াজের নাম করে বাহিরে বের হয়েছে, কিন্তু ওরা মেলাতে আছে, পাঁপড় খাচ্ছে, চটপটি খাচ্ছে, আলের ভাতার মধ্যে নেমে যাইয়া মারতেছে। আছে না এরকম লোক? আছে না? আমি স্পষ্ট তাদেরকে বলে দিতে চাই, বাবা ওয়াজ শোনা ফরজ ওয়াজিব না মাঠে এসে, কিন্তু তুমি যদি ওয়াজের নাম দিয়ে আসো আর মাঠে না আসো, তাহলে আল্লাহর ওয়াস্তে বাড়ি চলে যাও। মুনাফিকের চরিত্রে নিজের নাম উঠায়ও না। যেই কাজের জন্য সেই কাজের জন্য বের হয়ে তুমি একবারও এদিকে আসো নাই, তোমার তকদির কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারে, ঠিক কি না? কোরআনের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, আলেম ওলামার সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না, এটা প্রমাণিত সত্য। এই জন্য বাবা, মন না লাগতে পারে বাড়ি চলে যাও, কিন্তু তুমি মিথ্যা কথা বলে আড্ডা মারো, মিথ্যা কথা বলে রাস্তায় ঘোরো, মিথ্যা কথা বলে পাপড় খাও, মিথ্যা কথা বলে তুমি বিড়ি খাও, আর তুমি মাহফিলের নাম করে ঘোরাফেরা করো, আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা? আছেন আপনারা? হাত বুক বরাবর নিছেন সবাই? হ্যাঁ, এবার আমরা যে তাকবীর দিব, এই মাঠের ইতিহাসে এরকম তাকবীর দেন নাই, আপনিও জীবনে এরকম দেন নাই, পারবেন ইনশাআল্লাহ? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? চাচা আপনি পারবেন? আপনার এত ঠান্ডা লাগছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, এত ঠান্ডা কিন্তু পড়ে না, আপনি বাইন্দাই ঠান্ডা ফালাইছেন, আপনি একবার অতিরিক্ত বানছেন আপনি একবার। রেডি হন সবাই? রেডি হইছেন? হ্যাঁ, আমি যখন লিল্লাহি তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি সবাই? এই দাঁড়ায় আছে যেগুলো, রেডি? এগুলো রেডি? তরুণরা যুবকরা রেডি?
দেখি এবার দেখি হিম্মত করে কিরকম একটা তাকবীর দিতে পারেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মেলা আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে আর যেগুলো একটু আলসের মধ্যে ফেলছিল ওইগুলোকে এখন শয়তান বলতেছে আর কাজ হবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা কোরআন থেকে, রাত অনেক হয়েছে, আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, রাজি তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আমি এখন এমন একটা বার্তা দিচ্ছি, এমন একটা ওহী দিচ্ছি, আপনার কাছে সেই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন বিষয়টা কি জানেন নাকি? এত গুরুত্বপূর্ণ যে আপনার কাছে ওহী দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিষয়টা চলমান থাকবে। কি বিষয়? আল্লাহ বলতেছেন না বা এমন একটা সংবাদ আপনাকে আমি দিচ্ছি, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে দেয়া হয়েছিল। কি দেয়া হয়েছিল? আয়াতিনা আমার পক্ষ থেকে অবিশ্বাস্য নিদর্শন তাকে দেওয়া হয়েছিল। আল্লাহ বলতেছেন যেই নিদর্শন তাকে দেওয়া হলো সেই নিদর্শনটা কি ছিল, আর যেই নিদর্শনটা তাকে দেওয়া হলো ব্যক্তিটা কে ছিল। আল্লাহ বলতেছেন আপনি আপনার উম্মতকে সেটা জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই আয়াতের শানে নুজুলে যেই ব্যক্তির কথা আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের লোক নয়, ওই ব্যক্তিটা ছিল হচ্ছে মূসা আলাইহিস সালামের সময়ের লোক। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কি কারণে আল্লাহ তার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ওই ব্যক্তির অনন্যতা ছিল, সেই লোকটা আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে গিয়েছিল, আল্লাহর এত বেশি ইবাদত করেছিল যে ওই ব্যক্তিকে আল্লাহ এমন মাকবুল বানাইছিলেন, সে যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কাছে মূসার কওমের লোকেরা আসলো, আসার পরে বলতে শুরু করলো হাদিয়া তোহফা নিয়ে আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসছে। বললাম তোমার কাছে আজকে একটা দোয়া নেওয়ার জন্য আসছি। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে এমন একটা লোক আসছে যেই লোক আসে ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিছে, শান্তিপূর্ণ সমাজকে উল্টায় দিছে। ওই লোকের বিপক্ষে তুমি আজকে একটা বদদোয়া করবা যেন সে সমূলে ধ্বংস হয়ে যায়। বালাম বলল তোমরা যেই লোকের ব্যাপারে দোয়া করতে নিয়ে আসছো আমার কাছে, এই লোকটা কি ওই লোক নাকি? বলে কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে আস্তে করে হাত বের করে, যেই না হাত বের হয়, হাত দিয়ে এমন আলো বের হয় মনে হয় যেন সূর্যের মতো পাওয়ারফুল, কিন্তু যখন তার প্রয়োজন ফুরায় যায় আবার আস্তে করে হাতটা বগলের নিচে নিয়ে নেয়, আলোটা নিভে যায়, হাতটা তার অক্ষত থাকে, হাতের তো কোনো ক্ষতি হয় না। এটা কি সেই লোক নাকি কোন লোক? বলে যেই লোক বিশাল বড় একটা দুম্বার পাল নিয়ে খাওয়ানোর জন্য মরুভূমির মধ্যে তৃণ অঞ্চলে
বলে চলে যায়। যাওয়ার পরে ওই ব্যক্তি একটা গাছের নিচে সবগুলা প্রাণীকে ছেড়ে দিয়ে নিজে গাছের নিচে শুয়ে পড়ে, আর তার হাতের যে লাঠিটা থাকে সেইটা পাশে পুঁতে দিয়ে রাখে। অত বড় পালের মধ্যে থেকে 2-4-5টা দুম্বা ভেড়া মাঝে মাঝে বেদিক হয়ে এদিক ওদিক বের হয়ে চলে যেতে চায়। ওই লোক উঠেও না, জাগেও না, শুয়ে থাকে, কিন্তু তার লাঠি যেইটা পোঁতা থাকে ওই লাঠি একাই উঠে যায়। উঠায় যাওয়ার পরে পিটায়া ওই দুম্বাগুলাকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এটা কি সেই লোক নাকি? ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এই লোক। বলছে না, এই লোকের বিপক্ষে তো আমি বদদোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলতে শুরু করছে, তোমার কাছে কি ওয়াজ শোনার জন্য আমরা আসছি নাকি? আর আমরা মনে করছো আমাদের স্বার্থে আসছি নাকি? তোমারও তো স্বার্থ আছে। বলে আমার কি স্বার্থ? বলে তোমার দোয়া কবুল হয়, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ দিলে আল্লাহ শোনে, এই জন্য লোকে তোমারে দাম দেয়, হাদিয়া তোপা দেয়, মানুষ তোমারে তোয়াজ করে। এখন এই লোকটাও যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তার কেরামতিও যদি সমাজে বেড়ে যায়, তাইলে মানুষ তোমার দরবারে আসবে না, লোক তো তার কাছে যাবে। তাহলে এই লোক না থাকলে তো তোমার সুবিধা ব্যাকল। সাথে সাথে সে এই তাদের শয়তানি কথাবার্তায় প্রলুব্ধ হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ তুমি মূসাকে সদল বলে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানালেন, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করেছো তা পাস্ট, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে তোমাকে জানাই দেওয়া হলো, আল্লাহর বেলায়েতের দপ্তর থেকে তোমার নাম কাটা, আর কোনোদিন তোমার কোনো কথা এবং দোয়া আর আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলছেন, নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তার কাছে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছিলেন, সত্য চিনে ফেলছিল, হক তার কাছে পরিষ্কার, জানার পরেও ফানসালাখা মিনহা। আরবিতে ইনসেলাক মানে জানেন, মাঝে মাঝে দেখছেন না হঠাৎ করে তাকায়া যে একটা সাপের খোল পড়ে আছে, ভিতরে সাপ নাই কিন্তু চামড়া বদল করে চলে গেছে, সাপের খোলস দেখছেন? আরবিতে ইনসেলাক বলা হয় সাপের খোলসের মতো। দেখতে সে মানুষ, দেখতে সে মনে হচ্ছে সাপ, কিন্তু ভিতরে তার রূহ নাই, ভিতরে অরিজিনাল রূপ নাই। আল্লাহ বলতেছেন দেখতে আল্লাহর ওলি হয়ে আছে, দেখতে মনে হচ্ছে আল্লাহর আয়াত সে বুঝে নাই, কিন্তু আল্লাহর আয়াত চিনছে, হক তার কাছে পরিষ্কার, তারপরেও চামড়া বদল করে নিঃস্বার্থে সে মুখ ফিরাই নিছে। আমাদের অঞ্চলের কোন লোক আসেনি ভাই? বুঝে বলেন, কিন্তু আন্দাজি বলবেন না। আছে, চেনেন 2-1জনকে? আমি 2টা লোককে চিনি, নাম বলে দিব। বলে জুম্মার দিন আজান হয়ে গেছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। অনেক আগের পরের কথা মানতে পারে নাই, কিন্তু জুমা পড়ার জন্য সে 1টার সময় মসজিদে আসছে, ভিতরে আগে ঢুকে নাই, বাহিরে খানিকক্ষণ দাঁড়াই থাকছে, দাঁড়াই থাকে অনেকক্ষণ ধরে ধরে অপেক্ষা করে খুতবার সময় গেছে, কিন্তু তাও জুম্মার নামাজটা পড়ছে। এরকম লোক আছে না ভাই? কিন্তু ওই মসজিদ থেকে আসরে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে হয়েছে হাইয়া আলাল ফালাহ। যেই বেটা জুম্মার নামাজের জন্য আসলো, ও জানে যেই জুম্মা আল্লাহ ফরজ করছে, ওই আল্লাহ আসর ফরজ করছে, মাগরিব ফরজ করছে। আল্লাহর আয়াত যে চেনে না এরকম নয়, জানে না এরকম নয়। তাহলে আল্লাহর হুকুম মানে জুম্মা পড়লো আর আসর মাগরিব ওয়াক্ত বাদ দিল, এরকম লোক এলাকায় নাই। কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহর আয়াত জানলা বুঝলো, সেখান থেকে সে মুখ ফিরাই নিল। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদিও আয়াতের শানে নুজুল দিয়ে এটা বলেছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহ আয়াত দিয়েছেন। একজন পুরা কোরআনের হাফেজ নয়, কিন্তু সূরা ফাতিহা জানে, সূরা ফাতিহার আয়াতটা তার সাথে আছে, এটা নিদর্শন তার কাছে পরিষ্কার। একজন আম্মা পারা পারে, একজন সূরা ইখলাস পারে, একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারে, একজন সুবহানা রাব্বিল আযীম পারে, সুবহানা রাব্বিল আ'লা পারে। প্রত্যেকটাই আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াত আল্লাহ কম হোক আর বেশি হোক প্রত্যেককে দিয়েছেন,
কিন্তু সে এত বড় গাদ্দার। ফানসালাকা মিনহা, নাম বলছে আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, ধর্ম ইসলাম, মল্লে মিল্লাতে রাসূলুল্লাহ, কিন্তু ওই সাপের মতো নিজের উপর থেকে খোলসটা ফালায়া ভিতর থেকে পালায়া গেছে। এরকম মুসলমান আছে না? চলেন তাহলে সামনে দিকে আগাই। আল্লাহ বলছেন এটা হচ্ছে 1 নম্বর দোষ। ভালো করে শুনেন, নবীকে বলতেছেন, নবী আপনি এবার জানাই দেন, যদি কেউ এরকম 1 নম্বর দোষে দোষী হয়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন সাথে সাথে একটা শয়তান তার পিছে লেগে যায়। সে হয় ইমাম, শয়তান হচ্ছে তার মুক্তাদি। আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন। আর যার পিছে একবার শয়তান লাগে, নিশ্চিত 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 সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি বোঝেন নাই? মাঝে মাঝে নওগাঁর লোক বকাবকি করে, এই এই খবরদার শয়তানি করবি না, বলেন না? এই বান্দরামি করতেছিস কেন? মানে মানুষ তুই, আর বান্দর খালি লাফায়, তুই মানুষ হয়ে বান্দরের মতো এরকম লাফায়া বান্দর অনুসরণ করতেছিস কেন? তুই মানুষ কিন্তু তুই শয়তান, যেরকম আল্লাহর দুশ্মন, তুই ওই রকম কাজ করতেছিস কেন? শয়তানি করলি কেন? বান্দরামি করলি কেন? বলে কিনা? আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান। তুই যদি আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায় নিস, আল্লাহর হুকুম থেকে গাদ্দারি করে সরে যাস, নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহরে সময় দেখাস, আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান, তখন আর তুই শয়তানের পিছে নাই, শয়তান তার পিছে লেগে যায়। চিন্তা করে কাস্টমার একটা পাইছি ভাই, ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। এই মোড়ের যে দোকান আছে, রমজান মাসে সব দোকান বন্ধ হয় না, কতকগুলা দোকানের সামনে দিয়ে কালো কাপড় দেয় যাতে করে ভিতরে জিনেরা খাওয়া দাওয়া করতে পারে, তাই তো না? জিন না মানুষ? কোন মানুষ? ইমানদার মানুষ, মুসলমান মানুষ। ওদের ধারণা কালো কাপড় দিয়ে মানুষও দেখে না, ভিতরে আল্লাহও দেখে না, ঠিক কি না? যেই একটা রোজা কেবল মিস করবে, শয়তান বুঝাবে ব্যাক কর, রোজার মাসে 1 রোজা বাদ দিছু, বাকি রোজা থোয়া আর না থোয়া আছে না? আল্লাহ বলতেছেন ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। 1 নম্বর অপরাধ, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো। 2 নম্বর, তার পিছে শয়তান লেগে গেল। তাহলে এই জায়গায় অপরাধ কয়টা? 2টা। কয়টা? চলেন এবার সামনে যাই। আল্লাহ বলছেন নবীকে ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। নবী আপনি বলে দেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তাহলে আল্লাহকে মেনে নিলে, আল্লাহর কথা শুনে ফেললে আমি তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আরে লোকে কি বলছে তাতে কি যায় আসে? আমার আল্লাহ বলছে, ওই জন্য আল্লাহ বলছেন ও যদি মেনে নিত, ডান বাম তাকাতো না, আমার রবের হুকুম সে আর অমান্য করে নাই। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে মেনে নিলে তুই মনে করছিস তোর লস, আল্লাহ বলছে লস নয়, আমি তোর মর্যাদা আসমানে উঠাতাম। সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে 2টা অপরাধ করছে, আল্লাহর কথা তো শুনেই নাই, সামনে আরো 2টা অপরাধ করছে। তাহলে আগে অপরাধ ছিল 2টা, পরে 2টা। একসাথে বলেন, যদি মুখে জবান থাকে আর গণিত যদি জেনে থাকেন, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? ডান হাতটা নিচে নামান, এরকম করে বাইর করেন, ভিতরতে বাইর করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। আমি 5 বছর আপনার এখানে আসবো না ভাইয়া, মিনিমাম। অথবা আপনি আজকে যা কথা শুনবেন শুনেন, ভালো লাগলেও শুনেন, খারাপ লাগলেও শুনেন। হাত তোলেন একসাথে, টোটাল অপরাধ কয়টা? আরেকবার হাত নামান, একসাথে বাইর করবেন হাত, টোটাল অপরাধ কয়টা? এত বলার পরে অনেকে তোলে নাই, আছে না ভাই? ঠিক আছে, কোনো সমস্যা নাই, না তুললে গুনাহ হবে না,
কিন্তু আমি বিনা কারণে আপনার হাত উঠাই না, এর কারণ আছে। আপনি আগামীকালকে যাই গল্প করবেন চায়ের দোকানে বসে, এইবার একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে আমি ওয়াজে আসা পারিনি, বা কি ফাটালো, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাছে, আছে না? বানায় বললাম। কততম মাহফিল? অষ্টম মাহফিলের প্রধান বক্তা গতবার কি বলে গেছে বলেন একজন? 50 টাকা নিয়ে যান আমারতে, আসেন। একজনেরও মনে নাই। কারণ কি? ওয়াজওয়ালা ওয়াজ করে গেছে, আপনি খালি শুনে গেছেন। কেউ ঠ্যাং সামনে দুটা লম্বা করে দিয়েছেন, কেউ কাত হয়ে দিয়েছেন। বাপ দাদার জন্মে এরকম করে বসে থাকতেও দেখি নাই অনেককে সামনে, যে হুজুরের দিকে এরকম ঠ্যাং দিয়ে বসা যায়, এটা নওগাঁতে সম্ভব। বললাম না, আমি মাইন্ড করি নাই ভাই, এটা আপনাদের স্টাইল, দিতেই পারেন, দিতেই পারেন, আপনাদের ব্যাপার। কিন্তু আমার বলার উদ্দেশ্য আছে। আমি পরিশ্রম করে আপনার কাছে কথা বলতেছি, পড়ালেখা করে বলতেছি, যাতে এই কথাটা আপনার বাড়িতে যায়। ওয়াজ থুয়ে যাব না যে আগামী এবার আবার ওর ওয়াজ নেওয়া লাগবে আমার। এই কথাটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। আল্লাহ আমাদের প্রত্যেককে দাঈ ইলাল্লাহ হতে বলছেন। অন্তত কোরআনের একটা ওয়াজ যদি জানা থাকে, যেইটা আমার ওয়াইফকে বলতে পারি, যেইটা আমার পরিবারে বলতে পারি, সন্তানকে বলতে পারি, ওইটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক কিনা? যেন ভুলে না যান আপনি। টোটাল অপরাধ তলে কয়টা? 4টা। আগে বলছি 2টা, চলেন সামনের দিকে এবার বলি 2টা। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে তুলতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই হতভাগা 3 নম্বর একটা অপরাধ করলো। কি অপরাধ? আল্লাহ বলছেন আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হলো, নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে, যেই প্রাণীটা ঘাস খাওয়ার সময় মুখ নিচে, খ্যার খাওয়ার সময় মুখ নিচে, পানি খাওয়ার সময় মুখ নিচে, হাল চাষ করার সময় মুখ নিচে, ও মাঝে মাঝে মাথা উঁচু করলে ওর মুখ ঝুলে ঝুলে জমিনের দিকে থাকে। এরকম প্রাণী চেনেন তো? নাম কি? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এরা জমিনমুখী। আল্লাহ বলতেছেন তোরে তো আমি আল্লাহ নিরেট দুনিয়াদার আর জমিনমুখী বানাই নাই, মানুষের মাথা সবচেয়ে উপরে, ঠিক কিনা? একমাত্র মানুষের সাথে 2টা পায়ের তলা লেগে থাকে, আর কিচ্ছু মানুষের মাটির সাথে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন সব প্রাণীর থেকে তোরে মর্যাদা কি দিয়ে দিলাম? মর্যাদা তোর বাড়লো কেমনে? তোর মাথা উপরে। তখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা যতই উপরে হোক তুমি সবচেয়ে উপরে। ওই বান্দার পর আল্লাহর জন্য সানা পড়ছে, তারপরে কেরাত পড়ছে, তারপরে রুকুতে গেছে। যাওয়ার পরে ওই বান্দা যখন রুকুতে, দুনিয়ার সব রুকুকারী প্রাণীর মতো তখন তার অবস্থা। পৃথিবীতে মানুষের সবচেয়ে দুর্বল অবস্থা হচ্ছে রুকুর অবস্থা। মাত্র 2টা পা, বডিটা সানসেটের মতো সামনের দিকে ভার দেওয়া, ছোট্ট করে একটা খালি ঠোকা দিয়ে দেখবেন ধাপ করে পড়ে যাবে। কালকে পরীক্ষা করে দেখেন, তবে মসজিদে যান আবার করেন না এটা। আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল তখন তোমাকে বলতেছি সুবহান রব্বিয়াল আযীম, আমার রব এমন পবিত্র, যার থেকে শক্তিশালী কেউ নাই। আল্লাহর জন্য বান্দা এবার দাঁড়ায় গেছে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন এই কথা আপনি বলছেন, আসলে আপনি বলেন নাই। এই কথা আল্লাহর ফিডব্যাক, আল্লাহর রিপ্লাই। আল্লাহ বলছেন বান্দা তুই না নামাজের মধ্যে মন অন্য দিক গেছিল, তুই না সূরা কেরাতে ভুল করছিলি, তুই না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারিস না, তোর না দিল নামাজের সাথে ছিল না অনেক সময়। কিন্তু আল্লাহ আমি তো বাদ দেই নাই। আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর জন্য প্রশংসা করে যেরকম করেই করুক, তোর রব্ব ধীর নন, তোর ওইটাই আল্লাহ শুনছে। রব্বানা লাকাল হাম, আল্লাহর কাছে বলার পরে আল্লাহু আকবার বলে সিজদায় গেছে। বান্দা যখন সিজদায় যায়, 2 হাত যায়, কপাল যায়, নাক যায়, 2 হাঁটু যায়, 2 পায়ের মাথা যায়। নবী বলছেন কেউ যদি তোমাদের মারা যায়, তারে গোসল দেওয়ার পরে কাফনের উপরে সুগন্ধি লাগায় না। আমি নবী বললাম কর্পূর দাও, কাফুর লাগাও, ওই যেই সিজদার অঙ্গগুলো আছে ওইগুলাতে আগে তার সুগন্ধি করে
করে দাও, কেননা বান্দার মাথা উঁচু ছিল। ওই বান্দা এতই নামছে, এই কপালের থেকে নিচে আর কোথাও নামানো যায় না। আরবের মুশরিকরা বলতো, কি এক ধর্ম, আমরাও তো সিজদা দেই, কিন্তু এইটা আবার কেমন ধর্ম, নিজের পশ্চাৎ উঁচু থাকে, মাথা নিচু হয়। আল্লাহ, আমি আমার কপালটাকে মাটির সাথে লাগালাম, আমার থেকে নিচু আর কেউ নাই। এখন তোমাকে বলতেছি, আমি যখন সবচেয়ে নিচু, তোমার পরিচয় হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে উঁচু আর কেউ নাই, উঁচু আর কেউ নাই। নবী বলছেন, তুমি সিজদায় যদি চাইতে পারো, যা চাইবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলছেন, ওই বান্দা যার মাথা উঁচু, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই এমন চরিত্রিক অধপতন হয়েছে, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল কেউ হারাম বানায়। চেনেন? ঈদের সময় বাজার করতে গেছেন সাপাহার, নিয়ামতপুর, আপনার দেখে বলছে, আপনি আমার বউনির কাস্টমার। একেবারে মিথ্যা কথা। 11 নম্বর কাস্টমার এক বউনির কাস্টমার বানাইছে। বলছে, চাচা আপনার মতো সেনা লোক দেখে কিনা দামে দিলেন। আছে না? বাপ দাদার জন্মে দেখে নাই, কেনা দাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। হালাল দোকান, হালাল মাল, হালাল ব্যবসা, কেবল নিরেট দুনিয়া লাগবে, তার যেমনে হোক দুনিয়া লাগবে, এই জন্য মিথ্যা কথা বলে। এরকম লোক আমার এলাকায় না। নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, কিসের সত্য কিসের মিথ্যা। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, তার এটাতে দেখার কোনো বিষয় নাই। নিরেট দুনিয়াদার হলে কি লস হয় জানেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উদাহরণ দিচ্ছেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, একটা লোক তার ছায়ার পিছে ছুটতেছে, পূর্ব দিক থেকে সূর্য উঠে গেছে, পশ্চিম দিকে তার ছায়া দৌড়। বলেন তো ভাই, ছায়া ধরতে পারবে তো? ছায়া ধরতে পারবে তো? ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, ছায়া ধরা যায় না, কিন্তু সে যদি দিল দিয়ে একবার অনুভব করে, আরে গাধা, ছায়া ধরা লাগবে কেন, আমি যতক্ষণ দাঁড়াই ছায়া তো আমার সাথে আছে, তাহলে ওই ব্যক্তি যদি টার্গেট করে যে আমার ছায়া আমার সাথে আছে, ধরা লাগবে না। তিনি বলছেন, দুনিয়ার পিছে ছোটার উদাহরণটা এরকম, ছায়ার পিছে ছোট, ছায়া পাবা না। কিন্তু তোমার টার্গেট যদি পরকাল হয়, তোমার দুনিয়া তোমার সাথে ঘুরবে মিয়া, দুনিয়া চাওয়া লাগবে না, অটোমেটিক পাওয়া যাবে। কিন্তু এখন আমি এমন দুনিয়াদার হয়েছি, আল্লাহর দেওয়া খেতে আমি কাজ করি, অথচ জোহর আসরের নামাজ আল্লাহরে হাইকোর্ট আমি দেখাই। কথা বলেন। আল্লাহ বলতেছেন, এর নাম নিরেট দুনিয়াদার। আপনি শত শত লোক এরকম খুঁজে পাবেন। এই সকাল 8টার সময় বাপ ধোলায় মার মার মার, পাশের থেকে বলছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন কে তো মারে নাকি? না, আমারে উপায় আছে। গণিতে কাঁচা, সার পাওয়া যায় না, এক সার মাসে মাত্র 4 দিন পড়ায়, সকাল 8টার থেকে কোচিং, বলদ 9-এ ফেল করবে, পরে এত কষ্ট করে দিয়েছি 4000 টাকা লাই, আপনি জানেন না? সকাল 8টায় শুয়ে আছে, মারবে না মানে? খবরদার লাই দিবেন আপনারা, মারে ওকে মানুষ করা লাগবে। সকাল 8টায় মাসে 4 দিন কোচিং, বাপ মামারে পিটায়, না গেলে রাগ করে। কিন্তু ওই বাড়ির থেকে বিগত 1 বছর ফজরের নামাজে বাচ্চা মসজিদে যায় না, কোনোদিন বাপ বকলো না, কোনোদিন মা রাগ করলো না। ওই বাপ আবাদ করে খাওয়ায়, ওই মাই তার জন্য অভিভাবকের ভূমিকায় আছে। হিসাব করেন, হিসাব করেন। আল্লাহ এই কথা ওই কেবলমাত্র বালআমের জন্য বলেন নাই, আপনি এই গ্রামের ওই বাপ মায়ের জন্য আল্লাহ বলতেছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তোর থেকে নিমক হারাম কে আছে? তুই তো খালি দুনিয়া চিনছিস, আল্লাহরে চিনিস নাই। ঠিক না? সাবধান হন, হিসাব মিলান। 10 বছর বয়স যখন ছিল, মক্তবে গেছিলেন, 10টা সূরা মুখস্থ করে আসছিলেন। এখন আপনার জমি হয়েছে, বাচ্চা হয়েছে, জামাই হয়ে গেছে, নাতি হয়েছে, বয়স কত? 60।
10 বছরেও 10 সূরা আলাম তারা থেকে সূরা নাস, 60 বছরেও 10 সূরা আলাম তারা থেকে নাস, আরো কতকগুলা ভুলে গেছে। আয়াতুল কুরসি শিখে নাই, দোয়াই কুনুতের অর্থ বলতে পারে না, সানা জানে না, জানাজার পরে জানাজে দাঁড়ায়, জানাজার দোয়া জীবনে পড়ে না, মিশাই মুখ বন্ধ করে তাকে করে পার হয়ে যায়। মিলায়েন মিলায়েন। এই কথা বলার জন্য আমি আপনাকে দিল দিয়ে বলতেছি, আপনার বইকে বলতেছি না, আপনার সন্তান হিসাবে বলতেছি, আপনার ভাই হিসাবে বলতেছি। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হিসাব মিলাস বাড়িতে যাইয়া 40 বছর এক আয়াত মুখস্থ হয় নাই, সে আবার নিজেকে পরিচয় দেয় আমি আল্লাহর দিকে। মুরব্বির কোরআন তেলাওয়াত শুনলে ফেরেশতা ভয় পায়। হাসতেছেন আপনি, পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কিরে সিরাতাল মুস্তাকিম কি জিনিস? আরবিতে সিরাতা, সিরাতা মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, সোয়াদ দিয়া। আর সিরাতা মানে জানেন, গজারির লাঠি যার উপরে ছোট ছোট বিট থাকে কাঁটার, 50 বছর ধরে বলছে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে কোবাইনি এখন পর্যন্ত, তাই তো বেশি। আমার কোরআন সহি হয় না। ও বাবা, মোরের দোকানে যাই এমন পণ্ডিত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চালায় চাষা, ওখান থেকে জ্ঞান ফলায়া পাগল করে ফেলছে। আর 30 দিন ঠিক মতো শিখলে কোরআন শুদ্ধ হয়, কোরআন ঠিক মতো শিখে না, এলাকায় পণ্ডিতি করে বেড়ায়, এলাকায় বিরাট ফাপড় নিয়ে ঘুরে বেড়ায়, মাথার মধ্যে হাজির রুমাল দিয়া মানুষ মরতে করছে কামালে কামাল, কিন্তু উনার পিছনে ইমামতি হলে বাকি মুসল্লির নামাজ হবে না, ঠিক না? খুঁজে দেখেন কারা ঠিক বলেন না, খালি হাত তুলালাম না। অন্যদিন হলে দাঁড়ায় কোরআন শুনতাম, কিন্তু আমার জন্মের জেলা নওগাঁ তো, এই জন্য আজকে শুনলাম না, তাছাড়া আমি শুনে ফেলতাম এখন। 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, টার্গেট আর কিছু না, দুনিয়া। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, নবী বলেন তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে মানে না তা নয়, আল্লাহ মানে যদ্দূর পর্যন্ত আল্লাহরে লাগে, আর নিজের মন যদ্দূর টানে তদ্দূর পর্যন্ত নিজেরটা মানে। এরকম মুসলমান আসেনি ভাই? এটা বুঝে বলেন, আসেনি ভাই? মা বোনেরা আওয়াজ শুনতে আসছে না? আসতে আসতে আলাদা প্যান্ডেল আছে মহিলার। ও মা, রোজার মাসে আপনার ভাব চক্কর তো দারুণ, মাহফিলে আসার সময় পর্দা পুশিদা, বাপরে ঢাকার ঝাপা। কিন্তু বিয়ের দাওয়াত পাইলে আপনি যে 3 পিস লাগায় যান, এলাকার লোককে জানান দিয়ে যান, এই 3 পিসের 2 পিস গায়ে থাকে, আরেক পিস পিস হিসাবে আছে, কিন্তু এটা দড়ির মতো গলাতে পিছন দিকে যে নেমে গেছে। তাহলে আপনি মাহফিলে আসার সময় যে ড্রেস, ওইটা কোন আল্লাহর হুকুমে? আর আপনি বিয়ে শাদিতে যান যেটা, ওইটা কোন আল্লাহর হুকুমে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন আল্লাহরেও মানে, আবার নিজের নফসকেও ইলা বানায়। এরকম মহিলা আমাদের এলাকায় নাই। কাদের বাড়িতে আছে হাত তোলেন, আমরা দেখে নেই, তাদের বাড়িগুলা চিনে নেই। চিন্তা করছে কেবল দূরে গেলে পর্দা লাগে, বাড়ির ভিতরে পর্দা লাগে না। বাপরে, ভাবি ভাবি ভাবি, কারুলটা দে ভাবি। তোর কোন ভাবি রে? কোন ভাবি তো? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন ঠান্ডা মাথায় বোঝেন। আর এইটার একটা ভিন্ন লেয়ার আছে, আল্লাহর বিধানের ক্ষেত্রেও পণ্ডিতি করে। একটা তো আছে জানে ফরজ মানে না, আর একটা ফরজ বলেই গুনে না, আছে কিনা? না বুঝে বলছেন আছে, আগে বোঝেন কেমনে আছে। ভাই 1000 টাকা একটু হাওলাত দে ভাই। হাতে টাকা নাই, বললাম এখনো ধানই তোলা হয় না, আন্দাজে কিসের টাকা? বলছে ভাই ডাক্তার দেখাতে যাবো ভাই, বড় ধরুন 1000 টাকা দেবেন। বললাম হাতে টাকা নেই। বলছে ভাই ঝাড়ি মারিস না, না বুঝে তোর কাছে মরদ আসেনি। কি বুঝে আসছিস? আজকে হচ্ছে শনিবার, 1000 টাকা দে, আগামী মঙ্গলবার 1250 টাকা রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, 1000 টাকা দিছে,
দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও বসে নাই, তোর চাষিও টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসি, 1000-1200 টাকা সুদে লাগায়া দাদনে টাকা খাটায়া আবার মাগরিবের নামাজ জামাত ধরতে চাই। এত বড় দাড়ি, এত বড় জুব্বাওয়ালা, এরকম মুসলমান আমাদের এলাকায় না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আমার কাছে আসো, তারপরে টের পাবা। আল্লাহর বিধান আপনি ইচ্ছা মতো মানেন। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, কথা বলে হয়, বিয়ের মধ্যে ফরজ আছে কতকগুলা, ওয়াজিব আছে কতকগুলা। আল্লাহ বলতেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়ের জন্য দেনমোহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, ইজাব কবুল ফরজ। আল্লাহর পক্ষ থেকে বিয়ের মধ্যে আরেকটা বিধান আছে, আল্লাহ বলতেছেন 2 জন বালেগ আকেল সাক্ষী লাগবে মুসলমান, এইটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আর আল্লাহর নবী বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বাড়িতে নিয়ে আসে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা করো, এইটা আল্লাহ রব্বুল আলামিনের নবী তোমাকে দায়িত্ব দিলেন। ইসলামের বিয়েতেও আনন্দ আছে, দব্বাজায় জানানোর কথা আছে, খেজুর ছিটায় বিনোদন আছে, খাওয়ানোর আনন্দ আছে, নতুন বউ বরণ করে বাড়ির মধ্যে বরকত নেওয়ার কালচার আছে। কিন্তু ইসলামের বিয়ে এইটুকুই শেষ, নওগাঁ অঞ্চলের বিয়ে কি এইটাতেই শেষ? কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, ওরে বাপ, 1 দিন আগে ভাবিরা সব গোসল দিয়ে ডলাডলি সন্ধ্যা, মহিলারা সবগুলা মিলে গীত সন্ধ্যা। আর যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে সুন্দর করে আলো টালো লাগায়া দামি দামি এলাকার ডেকোরেটর থেকে বড় বড় ডেক নিয়ে এসে বাড়ির ছাদে তুলে দরজার পাশে দিয়া এলাকার লোকে জানান দিয়া অন্তত 7 দিন আগের থেকে ইংলিশ গান দিয়া ডিস্টি 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 আছে না? ওই ঢিস্টি ঢিস্টি বাড়ির থেকে একজন মুরব্বী বাড়াইছে, হাজী সাহেব মানুষ, লোকজন বলছে আইসা কি শুরু করছেন আপনি, গান বাজনা মানুষকে পাগল করে ফেললেন, এলাকার লোক অস্থির হয়ে গেল, আপনি একটা হাজী সাহেব মানুষ, এইভাবে গান বাজনা দেয় নাকি? গরিব মানুষ, মুরব্বী মানুষ, শিশু বাচ্চা কাচ্চা পাগল হয়ে গেলে বলছে থাম থাম থাম, অত পিক আপ নিস না, তোরও বেটি আছে। বলছে তো আমার বেটি আছে, কি হয়েছে? এগুলো কি আমি করবে চাইছি নাকি? এলাকার লোকজন চায়, নাতি নাতিরা করছে, এগুলো আমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। বলছে চল নামাজ পড়ে আসি, আর 1 দিন মাত্র আছে, এত রাগারাগি করার দরকার নাই। হাজী সাহেব মানুষ নামাজ পড়তে চায়, কিন্তু গান বাজনা এইগুলাকে পাড়াপড়শি চায়, নাতি নাতকুর চায়, ইয়াং জেনারেশন চায়। এইটা বলে আল্লাহ যেন আরবিতে সেটাই বলতেছে ওয়াত্তাবা হাওয়া, তুই তো আল্লাহ মানিস কিন্তু তোর অন্তরটাও হচ্ছে ইলা, এইটা হচ্ছে বান্দার জীবনে বিরাট ক্ষতিকারক, ঠিক না? ভালো করে বুঝেন। সর্বশেষ আরেকটা ঝামেলা আছে, ওইটা আজকে বললাম না, বললে মুশকিল আছে না, আন্দাজি থোনা। ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের অপরাধ হচ্ছে 4টা, আবার মিলান। 1 নম্বরে আয়াত দিছে, আয়াত থেকে মুখ ফিরাইছো, শয়তান পেছনে লেগে গেছে, নিরেট দুনিয়াদার হয়ে গেছো, আর তুমি তোমার নফসে ইলাহ বানায় নিছো। নবীকে বলছেন নবী এবার সামনে আপনার উম্মতকে বলে দেন এই 4 অপরাধ যাদের আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4 অপরাধ যাদের আছে আল্লাহর কাছে তাদের উদাহরণটা কুকুরের মতো। কার মতো? আমি বলবো, শব্দ করে মুখ খুলে উচ্চারণ করে বলেন, তাদের উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন সবাই, মুখ দিয়ে বলেন কার মতো? আরেকবার বলেন, ফাঁকি মারেন না, বলেন কার মতো? কুত্তার মতো।
আপনি ভাবতেছেন সাইফুল্লাহ ভাই 3 বার কুত্তা বলালো কেন? কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করছেন কুত্তাটা নাপাক প্রাণী, খাওয়া যায় না, নোংরা, ওই জায়গায় ঘুরে বেড়ায়, ঘরের ভিতর ঢুকানো নিষেধ, যে ঘরে ঢুকে ফেরেশতা নাকি থাকে না। আল্লাহ এই নিকৃষ্ট বোঝানোর জন্য কুত্তার কথা বলছেন। না না না, আল্লাহ এই জন্য কুত্তার কথা বলেন নাই। আমি আমার ক্ষুদ্র জীবনে এই আয়াতের তাফসীর এবং কোরআন বোঝার যতটুকু চেষ্টা করি তার দ্বারা বুঝছি দুনিয়াতে কুকুরের ভিতরে অভূতপূর্ব 2টা গুণ আছে, যেটা মানুষের ভিতরে অনেক সময় নাই। 1 নম্বরে কুত্তা হচ্ছে বিশ্বস্ত। কি? বিশ্বস্ত প্রাণী। কেমনে? আমি একবার জাপানে গেছি, টোকিও থেকে ওসাকায় যাব। ওসাকায় প্রোগ্রাম আছে মসজিদ উদ্বোধন করার জন্য। টোকিও এয়ারপোর্টে নামছি, স্ক্যান করছে, ব্যাগ দেখছে, ইমিগ্রেশন হয়েছে, বেল্টের মধ্যে ব্যাগ পাইছি, ব্যাগ নিয়ে বের হয়ে যাব। হঠাৎ করে দেখি 2 জন জাপানি পুলিশ আসছে। আসার পরে বিনয়ের সাথে বলতেছে আরিগাতো গুজাইমাস, ওদের ভাষায় আপনার কাছে ক্ষমা চেয়ে কিছু বলতে চাই। কি? এইখানে একটা দাগ আছে, হিয়ার ইউ লুক দ্য ইয়েলো রাউন্ড, ইউ শুড স্ট্যান্ড হিয়ার উইথ ইউর ব্যাগ। তুমি তোমার ব্যাগ সহ এই ইয়েলোর এই রেখার মধ্যে ঢোকো। চিন্তা করলাম কি ব্যাপার, সত্য চেক শেষ, আবার কেন? যেই না দাঁড়াইছি দেখি কোত্থেকে 2টা কুত্তা নিয়ে আইছে। নিয়ে এসে আমার ব্যাগ দিয়ে 2 পাশ দিয়ে 4 বার ঘুরালো। ঘুরায় বলল ইটস ওকে, ইউ ক্যান লিভ নাও, তুমি এখন চলে যেতে পারো। ঘটনা কি? আমি যখন জাপানের ভিসা পাই, ওই ভিসার উপরে একটা কাগজে দেওয়া ছিল আপনি যদি কোনো রান্না করা গোস্ত, রান্না করা মাছ অথবা এরকম কিছু জাপানে নিয়ে ঢোকেন, আপনার ভিসা তো ক্যান্সেল হবেই, 50,000 ইয়ান আপনার জন্য ফাইন হবে। এখন মেশিন তো চেক করছে, মেশিন মিস করতেও পারে, লোকের সাথে খাতির আছে, কৌশলে আপনাকে বাইর দিয়ে পার করে দিতে পারে। কিন্তু সব শেষে যখন গোলের মধ্যে ঢুকাইছে, কুত্তা কখনো অবিশ্বস্ততা করে না। ও চেক করে ফাইনাল বুঝছে এর সাথে কিছু নাই। তার মানে মানুষকেও যেখানে বিশ্বাস করে না, ওই জায়গাতে কুত্তারে বিশ্বাস করে। র‍্যাব দেখছেন না, সমাবেশের আগে কুত্তা নিয়ে ঘোরে, বোম আছে না কি আছে, ঠিক কি না? আর কুত্তার আরেকটা অনন্য দিক আছে, কুত্তা হচ্ছে কৃতজ্ঞ। আজকেও প্রমাণ পাইছি। আমি আমার গ্রামের বাড়িতে আজকে গেছিলাম। যখন আমি গ্রামে একটা ছোট্ট ঘর তুলি, ওই সময় যে মিস্ত্রি ছিল, ওই মিস্ত্রিরা, আমার 2টা কুকুর আছে, একটা লালু আর একটা কালু, আমার বাড়িতেই থাকতো, খাইতো, ওরা খাবার দিত। 1 বছর হয়ে গেছে। আজকে আমি গাড়ি নিয়ে আসতেছি, ও উল্টা দিকে যেতে আমার ড্রাইভার বলছে দেখেন তাকায়া, ওরা উল্টা দিকে সিধা দিকে আসছে, আসে আমার সাথে আমার বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ থাকলো। 1 বছর আগে খাবার দিছি। কুত্তা অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ। কিন্তু আপনি এরকম লোক অনেকগুলা খুঁজে পাবেন। আপনি হাওলাত দিছেন, দেওয়ার সময় আপনার কাছ থেকে কৌশলে নিছে, এখন আপনার টাকা দরকার, মোবাইল বন্ধ, আর খুঁজে পাওয়া যায় না। আপনি তার উপকার করছেন কোনো এক সময়, তার বাচ্চার জন্য, পরিবারের জন্য। আপনি আপনার শ্যালো দিছেন, পাম দিছেন, এটা দিছেন, আপনি সহযোগিতা করছেন। এখন আপনার একটু দরকার, সে আপনারে আর চেনে না, চোখ উল্টায় ফেলছে, উপকার তো করেই না, সুযোগ পেলে বাঁশ দিতে পর্যন্ত বাদ দেয় না, ঠিক না? আল্লাহ কেন বললেন ফামাসালুহু কামাসালিল কাল? কথা আমার শেষ। আল্লাহ বলতেছেন নবী জানায় রাখেন, ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে একটা কিছু তুলে বাঁধে দেয়, দৌড় দিবে, হাঁপাতে লাগবে। যদি কিছু না দিয়ে ধাবার দেন, তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ, কুত্তার যখন পিপাসা লাগে, জিহ্বা বের হয়ে যায়, জিহ্বার মাথা দিয়ে দেখবেন পিপাসা কিন্তু তার লাল পড়ে। আরবিতে এটাকে বলা হয় লাহাস। আল্লাহ বলতেছেন আমি বান্দার কাছে চ্যালেঞ্জ দিলাম, আমার হুকুম থেকে মুখ ফিরাই নিছিস। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান অনুসরণ করতে শুরু করছে তোর আল্লাহকে বাদ দিয়া, তুই শয়তানের পিছনে লাগছিস। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হয়ে গেছিস, দুনিয়ার জন্য নামাজ বাদ দেশ, মিথ্যা কথা বলিস, দুনিয়ার জন্য বেপরদা ঘুরিস, দুনিয়ার জন্য তুই গীবত গিল্লা করিস, দুনিয়া তোর টার্গেট বানাইছিস। 4 নম্বর
তোর মন পছন্দ জীবন চালাস, আল্লাহ লাগে, আবার নিজের ইচ্ছা মতো চলিস। আল্লাহ বলছেন তাদের জীবনটা কুকুরের মতো হবে, ওর অভাব কোনোদিন মিটবে না, অন্তরে সুখ আসবে না। আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতটা আমি আল্লাহ তার জন্য অস্থির বানায়া দিব। চুপ করে বাসায় যাইয়া চোখ বন্ধ করে মনে মনে ভাববেন, বাড়ি হলো, গাড়ি হলো, ইজ্জত হলো, টাকা হলো, কিন্তু কেন যেন স্থিরতা জানের মধ্যে আর নাই। ওই আগের নিয়ামতটা উঠে গেল, আগের লাউ তখনও ছিল, এখনো লাউ আছে, বউরে বলে কেন জানি স্বাদ লাগে না। এ কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কাল, তোমার জীবন অস্থির হয়ে যাবে, তোমার জীবনের মধ্যে কখনো পিপাসা মিটবে না। বাংলাদেশে প্রমাণ আছে, এক লোক 5,000 কোটি টাকা মেরে দিছে, 5টা ব্যাংক মার্জ করতেছে, এইগুলা ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে। একটা মানুষের জীবনে বাঁচতে কয় কোটি টাকা লাগে, কিন্তু নিতে 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 সব শেষ। এখন কোন দেশে পালাবে আর কোথায় যাবে, দেশ খুঁজে বেড়াচ্ছে। আর আপনার গ্রামে এমন লোক আছে দিন আনে দিন খায়, এশার নামাজের পরে দরজায় ডাক দিবেন, যাইয়া দেখবেন নাক ডেকে ডেকে ঘুমায়, উঠানোর খবর আপনি পাবেন না। আর কোটি কোটি টাকা ঘুমের ওষুধ খাইতে খাইতে তার আর মেলোনিন এই ঘাট থেকে নিঃসরণ হয় না, ঘুমের ওষুধও কাজ করে না, হার্ট ফেল করে, ঠিক না? আল্লাহ বলতেছেন এর নাম জীবন। এখন আমার এখানে যুবকেরা আছে, ওরা বলবে হুজুর এলো ওয়াস্থন, এখন আধুনিক যুগ, 5G জেনারেশন, একটু অস্থির হয়। দেখছেন না ইন্টারনেট মোবাইলের টাওয়ারের কারণে ডাবের পানি নাই, কমে যাচ্ছে পানি, এই দুনিয়া একটু হয় এরকম, আমিও মাইনে নিলাম। কিন্তু প্রিয় ভাই, এই জীবনের শেষে তো কবরে একদিন যাওয়া লাগবে। ওই কবরের জীবন যদি অস্থির হয়, এই দুনিয়ার যুক্তি দিয়া পার পাওয়া যাবে তো? আল্লাহ বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, উপরে ওয়াতলু বলছি এমনি নয়, আপনি এই কিচ্ছাটা জানান, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করে মাঠের থেকে উঠবে। জিজ্ঞাসা করব 2টা প্রশ্ন, একটা আমি জানি উত্তর, তাও বলেন, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন মানুষের জীবন যদি চাওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, একটু চিন্তা ভাবনা করে চলো। আল্লাহরে হাইকোর্ট দেখায় না, কেউ না দেখলেও আল্লাহর কাছে খবর আছে, বুঝে সুঝে চলো। বয়স 50 হলো, 25 হলো, মুখের দাড়ি আর উঠলো না, কি ব্যাপার? কি ব্যাপারটা কি? যে আল্লাহ আপনারে পুরুষ বানালো, ওই আল্লাহ তো দাড়ি দিল, ওইটা না আপনাকে কাটতে মানা করলো, তা আপনি কাটেন কেন? টাকনুর নিচে আপনার কাপড় থাকে কেন? মসজিদের নামাজে আপনি আসেন না কেন? চিন্তা নাই, আপনার জীবন কুকুরের জীবন, সমস্যা নাই, আল্লাহ বলে দিছে। আর আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যদি চিন্তা ভাবনা করতে পারো, ওইটা মানুষের জীবন, ওই জীবন আল্লাহ চায়। এই মাঠের থেকে উঠার আগে আপনি আসার আগেও বেনামাজি, যাওয়ার পরেও বেনামাজি, আসার আগেও সুদখোর, যাওয়ার পরেও সুদখোর। আরে আপনার জমি 1 বিঘা না লাগানো হতে পারে, কিন্তু আমি সুদে টাকা নেই না, সুদে দেই না, এর নাম ইমানদার, ঠিক না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আপনারে পাঠাইছে এই রিজিক দিয়া, আর আপনি আল্লাহরে হাইকোর্ট দেখান, আল্লাহ আপনার পরীক্ষা নেন। দ্বিতীয় জিজ্ঞাসা, আল্লাহ বলতেছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদেরকে বলে কোনো লাভ নাই, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, ওদেরকে বলা আর না বলা সমান। এবার উত্তর দেন, আমরা আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? যদি আল্লাহর আয়াত মান্যকারী হন, তাহলে 2 জীবনে পার্থক্য করা লাগবে। আমার ইবাদত কতটুকু, আমার আমল কতটুকু, আমার মুখ আছে মিথ্যা বলি কিনা, আমার মুখ আছে গালি দেই কিনা, আমি 3 জন মিলে বসলে গীবত কমিটি চালু করে দেই কিনা, পরের পিছনে কথা বলি কিনা, আমি আমার জীবনটুকুকে আল্লাহর জন্য ডেডিকেটেড করে একটু খরচ করছি কিনা, আমলে একটু পরিবর্তন আনছি কিনা। মুরব্বী বলে অবসর, মসজিদে যায় না,
একটা 29 মিনিট 24 সেকেন্ড, কয় 26 সেকেন্ড আরো জোহরের নামাজের আছে, এই নাকি অবসর। অথচ মসজিদে ঢুকে জীবনে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল ওযুর নামাজ সারা জীবনে একবারও পড়ে নাই। মসজিদের মধ্যে যায়, মসজিদের কোরআন শরীফ গুলা ময়লা হতে 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 ওইগুলা কয়দিন পরে গোরস্থানে ফেলে দেওয়া লাগবে। জীবনে ওই জানা সূরাগুলার জন্য কোরআনটা একটু হাতে নিয়ে পড়ে না। শুধুমাত্র টেনশন, আবাদ কেমনে হবে, ক্ষেত কেমনে হবে, জমি কেমনে বাড়ানো যাবে, কেমনে ধান স্টক করে পরে দাম তোলা যাবে, ধান কাটার পরে কেমনে ভালো আলু লাগান যাবে, এইবার আলু লাগে লাভ হবে কি হবে না, এই চিন্তা করতে করতে 70 বছর পার। এটা করতে ইসলাম মানা করে নাই, তবে আল্লাহকে বাদ দিয়ে যেন এইটা না হয়।